মানুষ যখন মারা যায়, আপনি একটা সত্য কথা বলি, এই গ্রামে যখন মানুষ মারা যাবে, আমি বলে দিচ্ছি 100 জনের মধ্যে 80 জন মানুষের হিসাব রাখবেন ওই ধনত্রয়োদশী দেশে পৌষ সংক্রান্তি এই কয়েকটা দিনের মধ্যেই কিন্তু মানুষ বেশি মরে। আপনি এটা প্রমাণ নিয়ে দেখবেন। ধনত্রয়োদশীর দিন থেকে পৌষ সংক্রান্তি এই কয়েকটা দিনের মধ্যেই মানুষের বেশি মৃত্যু ঘটে, বেশি মানুষের জীবনে ব্যাধি আর মনের ব্যাধি আসে। আর ওই মনের আর দেহের ব্যাধিকে দূর করার জন্য ওই কয়েকটা দিন খুব সচেতন হয়ে তার স্মরণ নিতে হয়। এটা আপনারা করে যাবেন। বিশেষ করে যারা বেশি অসুস্থ আছেন তারা বেশি বেশি করে করবেন, আপনি সুস্থ হয়ে উঠবেন। এবার দেহকে সুস্থ রাখলেই মন সুস্থ থাকবে, আর মন সুস্থ থাকলে আপনি মনে করলেই ঈশ্বরের নাম করতে পারবেন, আর ঈশ্বরের নাম করলেই আপনি উদ্ধার পেয়ে গেলেন। যে মানুষ ঈশ্বরের নাম করে না সে মানুষ নিজেকে উদ্ধার করার কৌশল জানতে পারেন না। এরপরে আপনি হরিবাসরে বসে আপনি কীর্তন শুনবেন, তাতে আপনার কোনো দুঃখ নেই। কিন্তু একটা জিনিস বলি, আচ্ছা বলুন তো মা, আমরা কি এই সবেমাত্র এই জন্মেই মানুষ হলাম? এর আগে কি পৃথিবীতে আমাদের একবারও আসা হয়নি? অনেকবার এসেছি, কিন্তু আমাদের বুদ্ধি তো সেই জায়গায় নয়। আমরা পূর্বজন্মের কথাটা ভুলে যাই, মনে রাখতে পারি না। যদি মনে রাখতে পারতাম তাহলে কাউকে ভালোবাসতাম না, সবার আগে আমার হৃদয়ে আলো করে থাকতো সেই জগৎপতি ভগবান কৃষ্ণ। যখন হেড মুন্ডে ঊর্ধ্বপাদে যেদিন আমি মহাবিষ্ণুকে দেখেছিলাম, সেদিন তো কেঁদে কেঁদে কয়েকটা দিন আমি বলেছিলাম, ঠাকুর তুমি আমাকে সুন্দর করে তোমার এই জগৎভূমি আমায় দর্শন করাও না ঠাকুর। আমি কথা দিলাম আমার এই মন, আমার এই দেহ সবার আগে আমি তোমার চরণে নিবেদন করব। আরে বাবা, আমি 4 লক্ষ বার, একবার দুবার 10 বার 20 বার 1000 বার 1 লাখ বার নয়, 4 লক্ষ বার আমি পৃথিবীতে এসেছি, আবার চলে গিয়েছি, এসেছি ফিরে গিয়েছি। এই আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া এই কাজ আমার 4 লক্ষ বার এই পৃথিবীতে ঘটেছে। তবে সেটা মানুষ রূপে নয়, অন্যান্য প্রাণী রূপে। একটা কথা বলি, এখানে যারা যারা বসে আছেন সবার ক্ষেত্রেই বলছি, আর যারা কীর্তন শুনছেন না তাদের ক্ষেত্রেও বলছি। 4 লক্ষ বার প্রাণী হয়েছিলাম আমরা, তার মধ্যে 20 লক্ষ বার গাছের জন্ম হয়েছিল। আমাদের সবার হয়েছিল, আপনাদেরও হয়েছে, আমারও হয়েছে, সববার 20 লক্ষ বার গাছ। কিন্তু আমাদের ওই বৃক্ষ জন্মটা কোন দিন মুক্তি হলো? যেদিন আমি তুলসী বৃক্ষরূপে ডালপালা মিলতে শুরু করলাম, এবং আমি তুলসী গাছের জন্ম যখনই পেয়ে গেলাম, সেদিন আমার পাতা তুলে নিয়ে গোবিন্দের চরণে আমি স্থান পেলাম। এবং আমি মরে যাবার পরে আমার ডালপালাগুলো টুকরো টুকরো করে কেটে মালা তৈরি করে যেদিন আমি ভক্তের গলায় স্থান পেলাম, সেদিন আমার বৃক্ষ জন্ম শেষ। তাহলে 20 লক্ষ বার গাছ হয়েছিলাম। কে হয়েছিলাম? আমরা হয়েছিলাম। তারপরে 9 লক্ষ বার আমরা জলের ভেতরে জন্ম নিয়েছিলাম। মাছ, চিংড়ি, কাঁকড়া, হাঙর, কুমির, অক্টোপাস, কত কিছু হয়েছিলাম 9 লক্ষ বার। কবে আমাদের শেষ জন্ম হলো? যেদিন আমি শঙ্খরূপ ধারণ করে জলের ভেতরে জন্ম পেলাম। এবং দেখুন মা, একটা কথা বলি, প্রত্যেকটা জন্মের শেষ জন্ম কিন্তু কৃষ্ণের সেবায় লাগছে, ভগবানের সেবায় লাগছে। যেমন বৃক্ষ জন্ম 20 লাখ হয়েছিল, তার মধ্যে তুলসী গাছটা গোবিন্দ সেবায়। তারপরে জলের মধ্যে অনেক প্রাণী হয়েছিলাম, কিন্তু যখন আমার শঙ্খরূপ ধারণ হলো সেদিন কিন্তু আমি গোবিন্দের আরতিকালে বেজে উঠলাম। আমার জলের জন্ম শেষ। আপনি হিসাব করে দেখুন, 80 লক্ষ বার প্রাণ শেষ হয়ে যাবে। 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জলের ভেতরে, 11 লক্ষ বার পোকামাকড়। পোকামাকড়ের মধ্যে ফলের পোকা, ফুলের পোকা, গোবরের পোকা, কত রকমের পোকা হয়েছিলাম। কিন্তু কোন পোকা হয়েছিলাম যেটা আমার গোবিন্দের সেবায় লেগে গেল? যেদিন আমি বজ্রকীট রূপে শালগ্রাম শিলার ভেতরে স্থান পেলাম, সেদিন আমার কীট জনম সার্থক হয়ে গেল। তাহলে 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জল, 11 লক্ষ বার পোকা,
আর 10 লক্ষ বার আমি ডিম রূপে জন্ম নিলাম, মানে পাখি কুলে জন্ম নিলাম। কাক, কোকিল, শালিক, টিয়া, ময়না, বুলবুল কত কিছু হয়েছিলাম, কিন্তু আমার ওই পক্ষী জন্ম শেষ হলো সেই জন্ম যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম। আমার পালক তুলে নিয়ে একটা পাখা তৈরি করে ভক্তের হাতে উঠলাম, আর ভক্ত সেই পালক দিয়ে পাখা তৈরি করে গোবিন্দকে সেবা দিলেন, হাওয়া দিয়ে। সেদিন আমার পক্ষী জন্ম শেষ। শুধু তাই নয়, শুধু যে গোবিন্দকে বাতাস দিতে পেরেছি তা নয়, আমার পালক তুলে নিয়ে যেদিন গোবিন্দের চূড়ায় আমি স্থান পেলাম, সেদিন আমার পক্ষী জন্ম সার্থক হয়ে গেল। আরেকটা জন্ম বাকি থাকছে, সেটা পশু জন্ম 30 লক্ষ বার। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া কত কিছু হয়েছিলাম, কিন্তু যেদিন আমি ধেনুকুলে জন্ম নিলাম, আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার পশু জন্ম শেষ হয়ে গেল। আর দেখুন, ধেনুকুলে জন্ম নিয়ে শুধু দুগ্ধ নয়, যখন গরু মারা যায় তার চামড়াটা তুলে মৃদঙ্গ তৈরি করে, সেই মৃদঙ্গ কীর্তনাসরে কীর্তনের সুরে বেজে ওঠে, সেদিন আমার পশু জন্ম শেষ হয়ে যায়। তাহলে 80 লক্ষটা জন্ম আমি কাটিয়ে দিলাম। এটা সবাই, কিন্তু শুধু আমরা নয়, সবাই 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 80টা জন্ম এইভাবে মানুষের পার হয়ে যায়। পড়ে থাকলো 4 লক্ষ বার। 4 লক্ষ বার মানুষের মধ্যে মানুষ কখনো কালা হয়, কখনো বোবা হয়, কখনো অন্ধ হয়, কখনো খোঁড়া হয়। এই বিভিন্নভাবে জন্ম নিয়ে কেঁদে কেঁদে আমি শুধু ভগবানকে একটাই কথা জানাতাম, যে হে ঠাকুর, তুমি ওকে ভালো করে পাঠালে, আমাকে তুমি বোবা করে জন্ম দিলে। তুমি সুস্থ সবল দেহ সবাইকে দান করলে, তুমি আমাকে খোঁড়া করে জন্ম দিলে। আমি তোমাকে একটা জিনিস শুধু জানাই, যেদিন আমার সুস্থ সবল দেহ দেবে, আমি কথা দিলাম, আমার এই দেহ আর মন তোমার চরণ বিনা অন্য কোনো কাজে আমি দেব না। এইবার আপনারা বলুন তো, বলুন আপনারা, 84 লক্ষ বার এইভাবে ভগবানকে জানিয়ে যেতে 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 যেদিন ভগবান তোমাকে সুস্থ দেহটা দিল, সেদিন দেহটা আমি কাকে দিলাম? কোন মানুষ সহজে গোবিন্দকে ডাকতে গিয়ে কাঁদে? কোন মানুষ কাঁদে? সেই মানুষই দেহটা গোবিন্দকে দিতে পেরেছে, সেই মানুষই মনটা গোবিন্দকে দিতে পেরেছে, যে মানুষ গোবিন্দের নাম করতে গিয়ে নয়নধারায় দেহ ভাসাতে পারে, সেই গোবিন্দের দাস হতে পারে। একটা জিনিস বলি যায় বাবা, সন্তানকে মানুষ করে মা, কেন? সন্তানের কাছ থেকে সুখ পাবার জন্য। স্বামী স্ত্রী ভালোবাসাবাসীর পর্ব চলে কেন? না একে অপরকে ভালোবাসার সুখ লাভের জন্য। কিন্তু যার প্রতি ভালোবাসা দিয়ে আপনি সুখ ভোগ করার চেষ্টা করেন, আপনি তৈরি থাকবেন আপনাকে সুখ দেবে না আপনাকে ব্যথা দেবে। একটা বাবা সন্তানের জন্য কি না করে বলুন? এখানে তো অনেক বাবা বসে আছেন, সন্তানের জন্য কি না করেন? মা মনে করলে নিজের বুক কেটে হৃৎপিণ্ডটা সন্তানকে দিয়ে দিতে পারেন, অনেক মা পারেন। সন্তানের জন্য মা নিজের হৃৎপিণ্ড কেটে অনায়াসে দিতে পারে, কিন্তু তার জন্য সন্তান মাকে কি দেয়? বাবা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে সমস্ত টাকা নিঃস্বার্থে সন্তানের পিছনে ঢেলে দেয়, কিন্তু প্রতিদানে বাবা শেষের দিনে কি পায়? এখানে অনেক বাবা বসে আছেন, ভেবে দেখবেন, যতটুকু ভালোবেসে নিঃস্ব হয়ে যায়, ততটুকু প্রতিদানে রিটার্ন কি পায়? ব্যথা পায়, ভালোবাসা পায় না। তাহলে দেখুন, সংসার মোহ জালে আবদ্ধ হয়ে মানুষ যাকে বেশি ভালোবাসে, সে ব্যথা দেয়, পরম আনন্দ দিতে পারে না। তাই জন্য কীর্তনাসরে চৈতন্য মহাপ্রভুর আদর্শে যেটা বলেছে, যে সংসারের জ্বালায় তুমি কাঁদতে শিখেছ, কিন্তু ভগবানকে ভালোবেসে তুমি এখনো পর্যন্ত এক ফোঁটা জল তুমি চোখ থেকে ফেলতে পারলে না। হোমা, একটা কথা বলি, 3টি ঘন্টা হরিবাসরে বসে আপনি হরিনাম শুনবেন। আমি সবার ক্ষেত্রেই একটা কথা বলছি, ছেলের জন্য, মেয়ের জন্য, নাতির জন্য, নাতনির জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য অনেক কেঁদেছেন। আপনি যতদিন না ঈশ্বরের জন্য কাঁদতে জানবেন, ততদিন কিন্তু আপনি পরম শান্তি কাকে বলে আপনি কিন্তু পাবেন না। যে ব্যক্তি ঈশ্বরের জন্য কেঁদেছে,
সে এই নরকের মাঝখানে স্বর্গ সুখটাকে খুঁজে পায়। আপনি কি চাইবেন? ভগবানকে চাইতে হবে না, ভগবানকে চাইতে লাগে না, ভগবানকে মুখে উচ্চারণ করে বলতে লাগে না, ঠাকুর ঘরে বসে ভগবানকে মনে মনে কিচ্ছু বলতে লাগে না। শুধু তার কল্যাণের জন্য যে ভক্ত দুবিন্দু নয়নের ধারায় কাঁদে, ভগবান তাকে অনায়াসেই রাজা করে দেয়। তাই বেশি কিছু নয়, শুধু ঈশ্বরকে সাধনা করে যাব, ভালোবেসে যাব সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই গানটা কিন্তু সবাই মিলে গাইবো মায়েরা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হৃদয় গৌর ব্রহ্মানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই মিলে হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গানটা শুধু যদি এই গানটাই যদি একটা মানুষ সারা জীবন গাইতে পারে, তার আর কোনো গান গাইবার প্রয়োজন হবে না। আমি অনেক মানুষকে মনে মনে একটা দুঃখ করতে দেখেছি যে আমি তো মূর্খ মানুষ, মন্ত্র মনেও রাখতে পারি না, আর মন্ত্র পড়তেও পারি না, আর মুখস্থ করতেও পারি না। আমি অনেক অশিক্ষিত মানুষ যারা পড়াশোনা করে না, তারা মনে মনে একটা দুঃখ করে যে সংস্কৃত ভাষা যদি না জানে, সবাই বলে নাকি ভগবানের সেবা করা যায় না। সকালবেলায় মন্দিরে গিয়ে যখন আমি ভগবানকে জাগরণ করতে যাই, তখন আমি মন্ত্র বলে জাগাতে পারি না। দুপুরবেলায় যখন আমি ভোগ আরতি করতে যাই, তখন আমি মন্ত্র বলতে পারি না। যখন আমি সরস্বতী ঠাকুর নিজে ব্যক্তিগতভাবে বাড়িতে তুলি, বই নিয়ে বসি বটে, কিন্তু মন্ত্র পাঠ করতে পারি না। একটা কথা বলি মায়েরা, আপনার যদি মনে হয় 33 কোটি দেবতাকেই আপনি বাড়িতে স্থান দেবেন, আপনি দিতে পারেন। আপনি প্রত্যেকটি দেবতার পুজো আপনি বাড়িতে নিজ দায়িত্বে আপনি করতে পারেন। তাতে আপনার যে মন্ত্র জানতেই হবে এটা কিন্তু কথা নয়। আপনি সমস্ত পুজোর মধ্যে আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র দিয়ে আপনি ভগবানের সেবা করবেন। যে মন্ত্র জানলে পরে কোনো মন্ত্র জানার প্রয়োজন হবে না, শুধুমাত্র ভক্তি দিয়ে মন্ত্র বললেই ভগবান বাহু বাড়িয়ে তার কুল দেয়। এটা শিখিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু।
চৈতন্য মহাপ্রভু বলেছেন তোমাকে কোনো কিছুই করার লাগবে না, কোনো কিচ্ছু করার লাগবে না, তুমি হরে কৃষ্ণ নামটা বলতে পারবে তো? এই নামটা বলতে গিয়ে হৃদয়টাকে দোলাতে জানবে তো? হৃদয় যদি দুলিয়ে ভক্তি মিশিয়ে যদি দু চোখ দিয়ে জল ঝরিয়ে যদি এই নামটা জিহ্বাই করতে পারো, তোমার কোনো মন্ত্র জানার প্রয়োজন হবে না, তুমি অনায়াসেই কিন্তু ভগবানের দাস হয়ে যেতে পারবে। তাই জন্য মায়েদেরকে একটা কথা বলি, টেনশন করার দরকার নেই, চিন্তা করতে হবে না। যখনই আপনি ভগবানের কাছে বসবেন, শুধু এই মহামন্ত্র দিয়ে আপনি ভগবানের সেবা দেবেন, ভগবান তাতেই খুশি হয়ে যায়। নারকেল নাড়ু তৈরি করতে পারছেন না, দুঃখ কিসের? দামি ফল কিনে নিয়ে আপনি মন্দিরে যেতে পারছেন না, দুঃখ কিসের? আপনার স্বামীর রোজগার কম বলে আপনি মন্দির বানাতে পারেন না, পাশের বাড়িতে মন্দির হয়েছে, কিচ্ছু দুঃখ করবেন না। স্বামীকে জোর করে মন্দির বানানোর জন্য চাপ দেবেন না। একটা কথা বলি, ভগবান যেখানে থাকে সেইটা জানার চেষ্টা করবেন। আপনি একটা ভালো সুন্দর পাথর দিয়ে মন্দির তৈরি করলেই যে আপনি মন্দির করলেন, ঠাকুরকে আনলেন, এটা কোনো গ্রন্থে লেখা নেই। আপনি 100 টাকা দিয়ে একটা তাল পাতা কিনে নিয়ে এসে সেখানে 5টা টাকা দিয়ে ক্যালেন্ডার ঝুলিয়ে দেবেন। শুধু আপনি ভগবানকে ডাকার সময় শুধু দু চোখ দিয়ে জল ফেলবেন, কারণ ভগবান হাত বাড়িয়ে থাকে নাড়ু খাবার লোভে নয়। অনেকে ভাবে গোপালকে বসিয়ে রেখেছি, গোপাল সারা জীবন এইভাবে নাড়ু খাবার জন্য হাত বাড়িয়ে থাকে। গোপাল পাথরের নাড়ু, সোনার নাড়ু, পেতলের নাড়ু আর নারকেলের নাড়ু ওসব কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না। ভগবান হাত বাড়িয়ে থাকে ভক্তের দিকে। কেন হাত বাড়ায়? ভগবান সারা জীবন একটাই চিন্তা করে যে ভক্ত আমাকে সারাটা জীবন ডাকলো বটে, কিন্তু আমার নাম বলতে বলতে একটা দিনও কিন্তু তার দু চোখ দিয়ে দুবিন্দু জল আমার চরণে ফেললো না। যে ভক্ত চরণে দুবিন্দু নয়নের জল ফেলতে পারে, এই যে আজকে হরিনাম শুনছেন, একটা কথা বলি, হরিনামের বাসরে 4টে ঘন্টা কীর্তন শুনবেন, 3টে ঘন্টা কীর্তন শুনবেন, একটা সেকেন্ডের জন্য যদি আপনি 1 ফোঁটা জল আপনি চোখ থেকে ফেলতে পারেন, আপনার ওই মুহূর্তের চোখের জলটা সরাসরি নিতাই গৌরের চরণে চলে যায়। একমাত্র নামের বাসরে যারা কাঁদে তাদের চোখের জল বিফলে যায় না। যারা নামের বাসরে নীরবে হাহুতাশ করে কাঁদতে জানে, তার চোখের জল বৃথা হবে না, ওই চোখের জল সরাসরি গোবিন্দ চরণে চলে যাবে। তাই সেই নাম, সেই প্রেম, সেই ধ্যান। এসো ভাই, আমি কিন্তু একটা কথা বলি, ওই ঝাক্কা ঝাকিং গান বাজনা কিন্তু করতে চাইছি না। ধেই 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 তিরিক তিরিক তাড়াক তাড়াক নাচ, এগুলো কিন্তু আমি করব না। ও গানগুলো গাইলে আরো বেশি সুবিধে হয় বটে। গান গাইতে গাইতে রাধে রাধে জপা করো, আজ হলি খেলবো শ্যাম, ওগুলো গাইলে আনন্দ পাওয়া যায়, খুব আনন্দ পাওয়া যায়, কিন্তু প্রেম তো ধ্বংস হয়ে যায়। আর গানে যদি প্রেম, ভাব, ভক্তি, চেতনা না থাকে, তা আমি গান শুনবো, কীর্তন গান শুনবো কেন? আমি হিন্দি গান শুনবো? যে গানে প্রেম জাগবে, যে গানে মানুষ পরমানন্দকে দখল করবে, সেই তো কীর্তন গান। তাই চলুন সবাই মিলে একটু হৃদয় ঠান্ডা করে, মন ঠান্ডা করে, স্থির মনে এসো ভাই, শুধু একবার গান গাই, কৃষ্ণ নাম হরি নাম, নিতাই গৌর হরি হরি বল। গান গায় কৃষ্ণ নাম, বলি হরি বলি হরি, হরি নাম। এসো ভাই গান গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম।
চরাচরে বলো হরি চরাচরে বলো হরি চরাচরে বলো হরি চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো হরি বলো নাম কৃষ্ণ নাম হরি নাম বলো ভাই এসো ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম ইয়েসু ভাই নাম গাই কৃষ্ণ নাম রবি রাম ইয়েসু ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম আমি গাই কৃষ্ণ নাম গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। পরাভক্তি দিয়ে ভগবানের সেবা করলেই ভগবান বেশি খুশি হয়। ভক্তমণ্ডলী মায়েরা, কাঁদতে যদি হয় তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদো। কেমন করে সংসারের মাঝে থেকেও গোবিন্দকে সেবা করা যায় তার প্রমাণ দিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। জয় নিতাই বাবা। হরি হরি। হরি নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। আচ্ছা, সবাইকে একটা কথা বলে দিই, প্রসঙ্গক্রমে বলে দিই। যারা মঞ্চে আসবেন বিভিন্ন মাঙ্গলিক কারণের জন্য, আপনারা আসবেন, যে যেটা দেবেন দিচ্ছেন, দক্ষিণা দিচ্ছেন, কিন্তু প্রণামটা আমাকে করবেন না। এটা কীর্তন শেষেও সবাইকে বলি, দরকার হলে আমার সামনে এসে একটু আশীর্বাদ করুন। ছোট বড় সবাইকে বলছি, আশীর্বাদ করবেন, প্রণাম কেউ করবেন না। প্রণাম করবেন না, এটা আমি প্রথমেই বলে দিলাম। শেষকালে সবাই আশীর্বাদ করবেন যেন এই আপনাদের মতন ভক্তের চরণ ধুলোটা সারাটা জনম মাথায় ধারণ করে রাখতে পারি। হরি বল। কারণ ভক্তের কৃপা ছাড়া কোনোদিন ভগবান লাভ হয় না। একটা শিল্পীর কাছে শ্রোতা আর ভক্ত এরাই তো আগে ঈশ্বর। তাহলে এখানে আপনারা তো আমার কাছে ঈশ্বর, আপনারা তো পরম গুরু, তাহলে আপনারা প্রণাম করবেন কেন? আমি বিশেষ করে বলি, আপনারা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেবেন, প্রণাম কেউ করবেন না। সেটা 5 বছরের শিশুও যদি থাকেন, আমি তারও একটা আশীর্বাদ নিতে চাইব, প্রণাম নয়। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। চৈতন্য মহাপ্রভু গোপাল, আস্তে 5 বছরের ছেলে গোপালকে গুরু বানিয়েছিলেন শুধু একটা শিক্ষা লাভের জন্য। পণ্ডিত হয়েও কিন্তু যে বিদ্যাটা চৈতন্যদেবের চেতনার মধ্যে এসেছিল না, 5 বছরের ছেলে গোপাল মহাপ্রভুর ভুলটা ভাঙিয়ে দিয়েছিলেন। তাহলে বয়সটা বড় জিনিস নয়, কে কখন কার গুরু হবে সেটা কোনোভাবেই তার বয়স দেখে বলা যাবে না। তাই জন্য বাবা একটা কথা বলি, কীর্তন শেষে আশীর্বাদ দেবেন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। চলুন, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত জয় ব্রজেন্দ্র সুত গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তারে হয় ব্রজ ভূমি বা
তরে হয়ে ব্রজুর ভূমি গুরু প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডবে গৌর প্রেম রসানবে তরঙ্গে সেবা ডোবে রাধা মাধব অন্তরঙ্গ হয় রাধা মাধব অন্তরঙ্গ হয় গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে যে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে নরতম মাগে তার সঙ্গ হরি হরি তার সঙ্গ সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিয়োগে সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে নরোত্তমের এই মিনতি সঙ্গে করে নিয়োগে ওহে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে ওহে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে ওহে গৌর ভক্তগণ চরণে শরণ নিলাম 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 ওহে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে হরি বল হরি বল হরি বল হরি বল জয় নিতাই। মায়েরা, আজকে আমরা গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে ছোট্ট করে কিছু তত্ত্ব কথা গৌর তত্ত্ব আমরা শুনলাম। মানে আপনি যাই শোনেন না কেন চিন্তা করতে হবে যে পরম ব্রহ্মের আরাধনা করার উদ্দেশ্যটাই হচ্ছে কীর্তন গান। আত্মনিবেদন আত্মনিবেদন যদি আমরা না করতে পারি কীর্তন বাসরে, তাতে কিন্তু আমাদের কীর্তন শোনার কোনো ফল হলো না। তাই জন্য মাগো, আজকে আমরা হরিনামের দ্বারা কেমন করে ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারি সেই চেষ্টাটা আমরা সারাক্ষণ মনের মধ্যে একটা তৈরি করে যাব যে গৌর চন্দ্রিকা হলো। এইবার আমরা একটা লীলা বা একটা পালার মধ্যে আমরা প্রবেশ করব। তার আগে সবাই মিলে চলুন একটুখানি গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে শেষ করে এইবার একটা বিষয়ের মধ্যে যাব। এর মাঝখানে একটুখানি ভগবান কৃষ্ণকে তো ডাকবো, আর কৃষ্ণকে ডাকতে গেলে একটা ভক্তির প্রয়োজন হয়, আর সেই ভক্তিটা পেতে গেলে শক্তির দরকার হয়। শক্তি ছাড়া ভক্তি হয় না, ভক্তি ছাড়া ঈশ্বর লাভ হয় না। তাহলে সেই শক্তি দেবে কে? একমাত্র জগৎ জননী মা মহামায়া। তিনি যদি শক্তি না দেয় আমি কোনোদিন দুর্বল দেহে কোনোদিন ভজন করতে পারি না। দেহ যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনি যতই চেষ্টা করুন সকালবেলায় মন্দিরে যাবেন, আপনি কিন্তু যেতে পারবেন না। একটা বৃদ্ধ মানুষও কিন্তু অনায়াসেই ভোরের বেলা উঠে প্রভাতকালে মন্দিরে যায়, কেন? তার শক্তিটা রয়েছে। সেই শক্তিটাকে পেতে গেলে একজনের আরাধনা করা দরকার, যিনি হচ্ছেন জগৎ জননী মা মহামায়া। আজকে তার আরাধনা করব। সবাই মিলে একটু হাত জোড় করে বসবেন, একটু হাত জোড় করে বসবেন। আমরা মাকে একটু স্মরণ নিয়ে নেব। মহামায়া জগৎ জননী মা, তার কৃপা বিনা কিচ্ছু হবে না। মানে এক কথায় বলা যেতে পারে যে মায়ের সেবা বাবার সেবা করে না এমন ছেলে কোনো দিন ভগবানকে গলায় কবজ করে রাখলেও ভগবানের কৃপা পাবেন না। এটা একেবারে সত্য কথা। যে মাকে খেতে দেয়নি সে গোবিন্দকে সেবা দিলে সে গোবিন্দ খাবে কেন? আগে তো মায়ের সেবা। আপনি আদ্যাপীঠ মন্দিরে গিয়ে দেখবেন সবার নিচে দেখবেন মা সারদা দেবী রয়েছে, সারদা দেবীর মাথার ওপরে রামকৃষ্ণ দেব রয়েছে, রামকৃষ্ণ দেবের মাথার ওপরে রাধা গোবিন্দ রয়েছে। তার মানে কি বলতে চাইছে? বলছে যে তোমার ঘরেও কিন্তু তোমার মা বাবা সারদা দেবীর মতন কৃপা দেবার জন্য বসে আছেন। তুমি তোমার জন্ম দেওয়া মাকে কতটুকু সেবা দিচ্ছ সেটাই হবে তোমার ভক্তি লাভের আসল রাস্তা। তা না হলে তুমি একজন উকিল, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, চারদিকে জায়গা কিনে বসে আছো, কলকাতায় ফ্ল্যাট কিনে বসে আছো, কেজি কেজি সোনা কিনে বসে আছো, নিজেকে রাজা মনে করেছো, আর মাকে খেতে দিতে গেলে তোমার অনেকটা দুঃখ হয়। তাই তুমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছো। দেখো, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে যে ছেলে ভগবানের সেবা দেয় ওটা কুকুরের সেবা, ভগবানের সেবা নয়। আগে দিতে হবে মা বাবার সেবা। এটা আমি বলছি না, ভগবান কৃষ্ণই বলে দিয়েছেন যে আমি ভগবান হলেও আমি তার কাছে ভগবান যে তার মা বাবাকে আর তার গুরুজনদেরকে সেবা করেন। আমি তার হৃদয় সিংহাসনে বসে তার সেবা গ্রহণ করি। তাই জন্য একটা কথা বলি, মা বাবাকে কষ্ট দিয়ে কোনো সন্তান কোনোদিন সুখী হতে পারেন না, পারেন না, পারেন না। এটা আমি লিখে বোঝাতে পারি।
কারণ মা বাবা কিন্তু একটা জিনিস মানেন, কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। ছেলে মেয়ে খারাপ হলেও মা বাবা কোনোদিন কখনো খারাপ হয় না, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। জীবনে আমি 7টা বৃদ্ধাশ্রমে কীর্তন গেয়েছি, আমার এই ভেতরে অনেক ছবি রয়েছে। আমি কত মায়ের বুক ফাটা কান্না লক্ষ্য করেছি। আমি প্র্যাকটিক্যাল বৃদ্ধাশ্রমের মায়েদের সামনে দাঁড়িয়ে দেখবেন চোখের জল একটা নিমেষ পর্যন্ত বন্ধ যায় না। ঘুমিয়ে ঘুমিয়েও মা জননী কাঁদে শুধু সন্তানের জন্য। কিন্তু প্রত্যেকটা মা কিন্তু এটাও জানে, ছেলের জন্য ব্যথা পেয়ে আমি যদি চোখ থেকে এক ফোঁটা জল ফেলি, আমি জানি ছেলের দুঃখে যদি কোনো মা কাঁদে, ছেলের ব্যথা পেয়ে যদি কোনো মা কাঁদে, সেই মায়ের চোখের জল ছেলের কাছে রিটার্ন চলে যায়, ছেলের চোখে রক্ত ধরা দেয়। তাই জন্য মা কোনোদিন ছেলেকে অভিশাপ দেয় না। একটা মা চোখের জলে কাঁদতে কাঁদতে ছেলেকে যদি অভিশাপ নাও দেয়, অনায়াসে কিন্তু সেই অভিশাপ ছেলের জীবনে ফলে যায়। তাই জন্য মা বাবা সারা জীবন কেঁদে কেঁদে সন্তানের জন্য কি বলে জানেন? এটা প্রত্যেকটা মা বাবা যদি আদর্শ পিতা হয়, যদি আদর্শ মাতা হয়, মাকে ব্যথা দিলেও মা কিন্তু কেঁদে কেঁদে ছেলেকে অভিশাপ দেয় না। মা কেঁদে কেঁদে গুমড়ে গুমড়ে ঠাকুরকে রাত দিন জানায়, ঠাকুর ছেলে আমাকে ব্যথা দিক, তুমি কিন্তু ছেলেকে সুখে রেখো, আর আমি কিচ্ছু চাই না। তাহলে ছেলের ব্যথা মা নীরবে পালন করে, ভগবানকে ছেলের কল্যাণ কামনা করেন। এই মা বাবাকে ব্যথা দিলে সেই ছেলে কি করে ভক্ত হবে? তাই জন্য আজকে ভগবান কৃষ্ণ পর্যন্তও জগৎকে শিক্ষা দিয়েছেন যে আমি ভগবান কৃষ্ণ, কিন্তু আমি যখন গোপীদেরকে ভক্তরূপে আমি কাছে পাবো, আমি ভগবান হলেও আমার শক্তিতে কোলাবে না। যদি আমি জগৎ জননী মা মহামায়ার অনুমতি না নিই, ততদিনে আমি লীলা সম্পন্ন করতে পারবো না। তাই জন্য আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ, তো আপনারা রাসলীলা ভীষণভাবে শ্রবণ করেন। আর রাসলীলা যেখানেই হবে মায়েরা দেখবেন, আমি কথা বলি, রাসলীলা শুরুতেই দেখবেন একটা গান হয়, ভগবান পিতা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা পিক্সরন্ত মনুষ্যক্রে যোগ মায়া উপস্থিত। এটা বলবেই বলবে, এই গানটা গাইতেই হবে। যদি নাও গায় অন্তত ভাষা দিয়ে হলেও তাকে উচ্চারণ করে যেতে হবে। এই যে ভগবান পিতা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা পিক্সরন্তম মনুষ্যক্রে যোগ মায়া উপস্থিতা, এটা না বললে রাসলীলা কোনোদিন গাইতেই পারে না কোনো কীর্তনিয়া। তাহলে এই যে শ্লোকটা, এই শ্লোকটা হচ্ছে ভগবান যখন রাস প্রকাশ করে প্রথমেই যে শ্লোকটা ভগবান বলেছিলেন সেটা এই শ্লোক। ভাগবতের 10ম স্কন্ধের 29 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোক হচ্ছে এইটা, রাসের শ্লোক, যেখানে ভগবান কৃষ্ণ গোপীদেরকে পাবার বাসনা আসা মাত্রই কিন্তু যোগমায়ার কাছে মাথা নত করেছিলেন। তাহলে এইখানে ভাবুন তোমা, ভগবান তিনি স্রষ্টা, তিনি পরম ব্রহ্ম, তিনি শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু ভক্তকে পাবার আগে মাকে শরণ নিয়েছিলেন। কেন না, ভক্তের সঙ্গে ভগবানের মিলনের মাঝখানে মা যদি না সাক্ষী থাকে, সেখানে ভক্ত ভগবানের মিলন হয় না। তাই এই জায়গাটা ভক্তের সঙ্গে ভগবানের মহামিলনের একটা ক্ষেত্র। তাই এখানেও যদি মায়ের কৃপা আমরা না পাই, শুধু বৃথাই ভগবানের নাম হবে, ভক্তের সঙ্গে মিলন কিন্তু হবে না।